দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আপনাদের জানাতে চাই। যিনি আসলে প্রতিবেদনটি করেছেন তানভীর আহমেদ সিদ্দিকী, আমাদের স্টাফ রিপোর্টার। তিনি নিউজ রুম থেকে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তানভীর, শুরুতে আপনাকে অভিনন্দন। এর আগেও চ্যানেল 24 এর বেশ কিছু সাফল্য রয়েছে। তো এই প্রক্রিয়াটি কিভাবে হলো, আসলে জার্নিটি কিভাবে হলো, আর যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরবর্তী প্রক্রিয়া কি হবে আসলে? শরীফ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই অনুসন্ধানটা আমরা প্রায় 6 থেকে 7 বছর ধরে শুরু করেছি এই অনুসন্ধানটি, এবং এই প্রক্রিয়া ধরে এর আগেও আমরা বেশ কয়েকটি রিপোর্ট করেছি। সেই রিপোর্টে আপনারা দেখেছেন যে এই যে দুজনের নাম এসেছে, এই দুজনের নাম কিন্তু আমরা এর আগের রিপোর্টে প্রচার করেছিলাম। সেই ধারাবাহিকতা আসলে সিআইডি তাদেরকে গতকাল গ্রেপ্তার করে, এবং এই দুজন, একজন পরিচ্ছন্নতা কর্মী পিএসসির এবং আর একজন আপনার কম্পিউটার অপারেটর, এই দুজনের বাসায় বিপুল সংখ্যক চেক, যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিলেন, আপনি শুনেছেন বহুত আলোচিত নাম আবেদ আলী, তার চেক এই পরিচ্ছন্নতা কর্মীর বাসায় পাওয়া গেছে। এবং অনেক শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড, যেটি আসলে একজন পরিচ্ছন্নতা কর্মীর বাসায় থাকার কথা নয়, তার বাসায় এই অ্যাডমিট কার্ডটি পাওয়া গিয়েছে। এবং বিপুল সংখ্যক অর্থ তাদের বাসায় পাওয়া গিয়েছে, যেটি আসলে এদের বাসায় থাকার কথা নয়। এবং যে কম্পিউটার অপারেটর রয়েছেন, তিনিও আসলে তার কাজ ছিল পিএসসির ইন্টারনাল বিষয়গুলোকে মনিটর করা, কম্পিউটারে যদি কোনো প্রশ্ন থাকে সেটি প্রডিউস করে দেওয়া, কিন্তু তিনি ওখান থেকে তার ওই কোশ্চেনটি সংগ্রহ করে আসলে তার বাসায় নিয়ে যায় এবং সেখান থেকে শিক্ষার্থীদের মাঝে বিলি করেন, এবং এখান থেকে বিপুল পরিমাণ অর্থ তিনি ইনকাম করেছেন। এবং তিনি যে বাসাটিতে থাকেন সেটি আসলে আমরাও বিস্ময় হয়েছি যে খুব লাক্সারিয়াস একটি বাসা, এবং তার বাসায় বিপুল পরিমাণ অর্থ এবং অনেক স্বর্ণ অলংকার আমরা দেখেছি। এবং প্রত্যেকের বাসায় আসলে অ্যাডমিট কার্ড রয়েছে, যে অ্যাডমিট কার্ডগুলো এদের কাছে থাকার কথা নয়। এবং এর আগেও যারা আদালতে 164 করেছে, তারাও কিন্তু এই দুজনের নাম বলে গিয়েছিল আসলে শরীফ। তানভীর, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরবর্তী প্রক্রিয়া কি হবে, এবং এর পেছনে আরো বড় কোনো চক্র আছে কিনা ছোট্ট করে যদি বলেন। আসলে আমরা খুঁজছি আসলে এর পিছনে আর কে কে আছে, আমাদের সামনের রিপোর্টগুলোতে অবশ্যই দেখতে পাবেন। আর এবং এই দুজন সিআইডির হেফাজতে আছেন, হয়তোবা তাদেরকে আজ অথবা কাল কোর্টে প্রডিউস করা হবে। তারা যদি 164 করে তো ভালো, না তা না হলে আইনি প্রসিডিউর মধ্য দিয়ে তারা আসলে যাবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ সিদ্দিকীর সাথে। তিনি যে পিএসসির প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে প্রতিবেদনটি করেছিলেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।